ললিতা সহগণ রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রদেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রীবিশাখা নিধাংশ্চ য়ং সদা পরিভগ্ন নমঃ तीर्थास्पदं शिवविरिञ्जिनतं शरण्यं विद्यारितिहं प्रणतपालभवाब्धिभूतं वन्दे महापुरुषते चरणारविन्दं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये सुखरूपप्रभग सर्वशास्त्रविशारद यतोत्कथा प्रकाशेन मदज्ञानविनाशाय अतुलितबलधाम सुवर्णशिलावदेहं धनजवनक्लेशनाम ज्ञाननामग्रगण्यं सकलगुणनिधानं वानरनामदिशं रघुपतिप्रियभक्तं पादजातं नमामि गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधारमण जय जय नवल किशोर जय गोपी चित्तचोर प्रभु जय जय बोले भक्तवत्सल भगवान की जय श्री वृंदावन बिहारी लाल की जय श्री राधा रानी की जय 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 श्री राधे जय बोल हरि बोल हरि बोल हरि बोल। उपस्थित सुधी भक्तबृंद এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথম আমার কোটি কোটি আপনারা সবাই আমারও প্রতিভা রাখবেন। আমরা গীতা থেকে ভগবদ্গীতা থেকে একটি শ্লোক দেখব, সবাই মনোযোগে শুনবে। এখানে ব্যাখ্যা করতে অনেক টাইম লাগে, আমাদের পরবর্তীতে করে যাবো বুঝতে পারবো। श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक 17। यस्मात्मरतिरेव सत्यात्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टश्च कार्यं न विद्यते। किन्तु যে ব্যক্তি আত্মাতে তৃপ্ত এবং আত্মাতে সন্তুষ্ট তার কোনো কর্তব্য কর্ম নেই। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার পরে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ
করা যায় না। কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। আপনারা শুনছেন এবং বুঝতে পারছেন তো? হাজার হাজার যজ্ঞ করলেও অতটা লাভ হয় না। আর অল্প সময়েই অনন্য মানে যদি তাকে ভাবা হয় তাহলে লাভ হবে না। কৃষ্ণ ভক্তি এভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারে। তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানালোকিত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। আমরা কি দেখি, কিছু করতে গেলে বৈদিক নির্দেশ বেশি দেখি, কিন্তু কৃষ্ণ ভক্তদের যে নাকি অনন্য ভক্তির সাথে ওরা পূজা করে যায়, তার জন্য এত কিছু দরকার নেই, এত কিছু নিয়মাদি দরকার নেই, এত কিছু গণ্ডির ভিতরে করার দরকার নেই। অনন্য ভক্ত হইতে মানে এদিক ওদিকে মনকে দৌড়াইলে হবে না। এর পূজা এখানে ধরুন ওখানে কৃষ্ণ ভক্ত এইরকম কৃষ্ণ ভক্ত জীবের আর জড় বিষয়া শক্তি থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মন থাকে না। কি হতে হবে বললাম, ওনার চিন্তা করতে হবে সবসময়। যদি আমরা সাংসারিক লোক, সাংসারিক প্রাণী, আমাদের কাজ করতে হলেও ওনাকে